কি সমস্যা নিয়ে এসেছিল যেদিন এসেছিল আমার কাছে? আজ থেকে 2 সপ্তাহ আগে যেদিন এসেছিলাম, হ্যাঁ, দাঁতের সমস্যা ছিল। হুম, দাঁতে মাড়ির মধ্যে একটু ফুলাভাব ছিল, হ্যাঁ, আর ওতে একটু জল বেরোচ্ছিল। তো এখন 2 সপ্তাহ পরে এলাম, এখন বেটার আছি, পুরোপুরি ঠিক হয়ে গেছে। দ্য কেস ওয়াজ গাম বয়েল, and in the gum boil numerous remedies are there in homeopathic Medica. We read like Maxol, Silicea, nitric acid, chloric acid, sulfur, calcareous salt. So many medicines are there of gum boils, or each and every trouble যে ট্রাভেলগুলো গামের মধ্যে হয়ে থাকে সেই ট্রাভেলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ট্রিট করতে পারি হোমিওপ্যাথিক্যালি। সো দিস ইজ ওয়ান অফ দ্য কেস ইন হুইচ আই হ্যাভ সিলেক্টেড মাক্সল। দ্য কেস ওয়াজ আ কেস অফ গাম বয়েল, অর্থাৎ মাড়িতে একটা ফোড়ার মতন হয়েছিল, পুজ হচ্ছিল, পুজ বেরোচ্ছিল। অ্যান্ড হোয়াই আই সিলেক্টেড মাক্সল I discussed in the previous video. You can see the previous video which is uploaded in this same channel or same Facebook ID. মাক্সল সিলেক্ট করেছিলাম, কেন করেছিলাম সেটা আমি আলোচনা করেছি ওই ভিডিওতে। এটা একটা ফলো আপ কেস। মাক্সল দিয়ে কি রেজাল্ট পেলাম, কেমন রেজাল্ট পেলাম, আরেকবার পেশেন্টের মুখে শুনে নেব। কেমন ওষুধটা খেয়ে কেমন ছিলেন? 3-4 দিনের মধ্যে রেজাল্ট পেয়েছি। 3-4 দিনের মধ্যে আমি বেটার হয়ে গেছি। আর এখন কিছু নেই? এখন আর পুজ বেরোচ্ছে না? অসুবিধা নেই। পুজ বেরোচ্ছে না? ব্যথা নেই? ওখানে ব্যথা নেই। আর অন্য কোনো অসুবিধা এই মুহূর্তে ওই বিষয়ে নেই? সো পেশেন্ট জেনারেল সর্দি কাশি নিয়ে এসেছে এখন বর্তমানে, ঠান্ডা লেগে গেছে, ওটার জন্য ওষুধ দেবো আপাতত। তো এটা একটা ফলো আপ কেস। আশা করি এখান থেকে শিক্ষা পেলেন জুনিয়র যারা প্র্যাকটিস করছেন, এবং সাধারণ মানুষের জন্য আমি বলবো যারা দেখছেন যে এই ধরনের কেসগুলোতে হোমিওপ্যাথিতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এবং খুব কুইকলি রেজাল্ট পাওয়া যায়। অ্যালোপ্যাথিতে যেমন কুইক রেজাল্ট পাওয়া যায়, হোমিওপ্যাথিতেও এই ধরনের কেসগুলোতে কিন্তু কুইক রেজাল্ট পাওয়া যায় এবং পার্মানেন্টলি কিওর হয় সমস্যাটা, আর ঘুরে আসে না। এটা হোমিওপ্যাথির একটা মজা। থ্যাংক ইউ।